বলছি। এখন সমন্বয়ক পরিচয়ে অনেকে আসে, মানে এমন অবস্থা তারা তৈরি করে, মনে হয় যে আমরা আসলে কিছুই না তাদের সামনে। সমন্বয়ক মনে হচ্ছে যে মন্ত্রী মিনিস্টারের মতন। আর আমরা হলাম বিসিএস ক্যাডার, আমরা হলাম চাকর বাকরের মতন। অর্থাৎ তারা গিয়ে এমনভাবে আচরণ করে যে তারা যাওয়ার সাথে সাথে উঠে দাঁড়াতে হয় চেয়ার থেকে, বিসিএস ক্যাডারদের এমন আচরণ তারা করতেছে। এই যে হুমকি ধামকি তারা দিচ্ছে, আমরা এই জন্যই বলছি যে সমন্বয়করা এখন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সবাই না, বিভিন্ন জায়গায় আমরা এটি দেখেছি। তো সেজন্য আমরা বলছি যে সরকারের বিভিন্ন সেক্টরে, দপ্তরে যে ছাত্র প্রতিনিধিকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে পদত্যাগ করতে হবে অনতিবিলম্বে। অন্যথায় কিন্তু আপনার নাহিদ ইসলাম নিজেই বলেছেন যে এখন বর্তমানে আর বৈষম্যবিরোধী আর সমন্বয়ক এই পরিচয়ের অস্তিত্ব নাই। তার মানে আমি প্রশাসনকে বলবো, যারা সমন্বয়ক পরিচয়ে বা সরকারি কর্মকর্তাদেরকে বলবো, যারা সমন্বয়ক পরিচয়ে বা বৈষম্যবিরোধী পরিচয়ে আপনাদের কাছে যাচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে, পুলিশ ডেকে, আর্মি ডেকে, যৌথ বাহিনী ডেকে তাদেরকে গ্রেপ্তার করিয়ে দেন। কারণ নাহিদ ইসলাম নিজেই বলেছে। সুতরাং সেক্ষেত্রে আমি আপনি আর কি বলবো। এবং আমি মনে করি যারা যে সকল ছাত্ররা আমাদের কাছে এক ধরনের দেবতা রূপে আবির্ভূত হয়েছিল, সেই প্রকৃত ছাত্ররা কিন্তু এগুলো করছে না। এগুলো যারা আসলে গণ অভ্যুত্থানে ছিলই না, নব্য বিপ্লবী এই মুহূর্তে আমরা দেখছি, ওই নব্য বিপ্লবী নামধারী ছাত্রলীগের ক্যাডাররাই কিন্তু বর্তমানে অফিস আদালতে প্রশাসনিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তাদেরকে নানানভাবে হুমকি দিচ্ছে, সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে। বিভিন্ন অফিসে গিয়ে তারা আপনার সরকারি কর্মকর্তাদেরকে হুমকি দিচ্ছেন, টেবিল চাপড়াচ্ছেন, এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, তারা যদি ওই 1 লাখ টাকা চাঁদা দাবি করে, যেটি আমরা রংপুরের ভিডিও দেখলাম।